সকালে ঘুম থেকে ওঠার পরে কি কাজ করব আর কি নাস্তা করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল। তো প্রথমেই আমার ছাদ বাগানে আপনাদের সাথে পরিচিতি করতে চলে আসলাম। দেখতেই পারছেন অনেক সুন্দর সুন্দর সবজি গাছ আছে যা আমাদেরকে টাটকা শাকসবজি খাওয়ার জন্য সাহায্য করছে। দেখতেই পারছেন অনেক সুন্দর লাল শাক, আর এই শাকটা দেখুন ঘি কাঞ্চন শাক। আমরা একটি গাছ বড় করছি যাতে বীজ রাখা যায়। দেখতেই পারছেন অনেক বড় গাছ কিন্তু। আর এই শাকগুলো খেতে কিন্তু অসম্ভব মজার। আর এখানে আমার সিম গাছ দেখতে পেলেন। আর সিম গাছ একটু বড় হওয়ার পরে আপনাদের ভাইয়া এখানে সুন্দরভাবে বান দিয়ে দিচ্ছে। আর এই বানটা কার কার এলাকায় বান বলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনার ভাই সব গাছগাছালি একটু বড় হলে এই ধরনের বান দিয়ে দেয়। আর এদিকে আমার অনেক সুন্দর সুন্দর টমেটো একদম গোড়ার থেকে আগা পর্যন্ত ধরছে, আপনাদের সাথে শেয়ার করছি দেখুন। তো এত সুন্দর টমেটো ধরার আগে আমার কিন্তু ভিডিওতে একটি জৈব সারের ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই টমেটোটা আমরা বীজ রাখবো, বীজটা যদি পাখিতে খেয়ে ফেলে এই জন্য পলিথিন দিয়ে আটকে রেখেছি। আর এই টমেটোগুলো তুলতে চলে এসেছি, দুপুরে রান্না করব অথবা সালাদ করব এই জন্য। তো তার আগে আমরা গাছে পানি দিয়ে দিব, দেখতেই পারছেন। আর এই যে আমরা সবজি কুটি, যে ওই কুটার যে আগাছাগুলো থাকে সবজির, ওইটা আমরা বালতিতে পানিতে পচানোর পরে ওই তরল লিকুইড সার, জৈব সার হিসেবে এই গুঁড়াই দিয়ে থাকি 15 দিন পর পর। তাতেই কিন্তু আমরা এই ধরনের সবজি পাই। আবার ডিমের খোসা কিন্তু গুঁড়ো করে আমরা গাছে এর আগে ভিডিওতে আপনাদের দেখাইছি। এই ধরনের মজার মজার টমেটো তুলতে হলে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আমি কি দিয়ে এই ধরনের একদম গোড়ার থেকে আগা পর্যন্ত টমেটো ধরবে। আর এইভাবে ভালো লাগার মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও শেয়ার করতে পারবেন। তো যাই হোক, আমার এই টমেটো তোলার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পারছেন একে একে কিন্তু কথা বলতে বলতে আমি টমেটোগুলো তুলে নিচ্ছি। এই তোলার মজাটাই কিন্তু আলাদা। নিজের গাছের টাটকা সবজি, একদম ফ্রেশ বিষমুক্ত সবজি খুবই ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগলো। দেখতেই পারছেন অনেকগুলো কিন্তু তুলে নিয়েছি, এইগুলো আমি সালাদ অথবা রান্না করব। আর এদিকে দেখুন আমার এত সুন্দর লাল শাক, তা বলার মতো না। আমরা 2-3 দিন পর পরই কিন্তু এইভাবে তুলে তুলে খেয়ে থাকি। অনেক সুন্দর শাকগুলো নরম। আমরা দেখুন কতটুক ভিতরে অনেক শাক তুলে নিলাম। তো এখন শাকগুলো রেখে আমি আমার হাঁস মুরগির কাছে আপনাদের নিয়ে যাব। তো দেখতেই পারছেন অনেক ডিম পেড়ে রেখেছে। এগুলো আমার মুরগির ডিম। আর মুরগির ডিম কয়টা পেড়েছে আপনাদের সাথে শেয়ার করি। 4টে ডিম পেড়েছে। সকাল 8টা, 8:30 বাজে 4টে ডিম পাড়া হয়ে গেছে। আর এদিকে আমার হাঁসগুলো দেখুন ডিম পেড়ে পেড়ে রেখেছে। মাশাআল্লাহ, ডিম তোলার আনন্দটাই আলাদা। এইভাবে আমার মতো কিন্তু ঘরোয়াভাবে মাঝে মাঝে হাঁস মুরগি পুষে এই ধরনের ডিম খেতে পারেন। আমার কিন্তু ডিম পাড়ছে অনেক দিন আগের থেকে, গত বছরের বর্ষা নামার আগের থেকে ডিম পাড়ছে। মাঝে মাঝে গ্যাপ দেয়, আবার মাঝে মাঝে কিন্তু আমার হাঁসগুলো 6টা মুরগি ডিম পাড়ে। মাশাআল্লাহ, কত সুন্দর তাই না আমার হাঁসগুলো? আলহামদুলিল্লাহ, অনেক ডিম পাড়ে। তো যাই হোক, এবার আমি হাঁস মুরগির খাবার দিয়ে দিব। খাবার দিয়ে দিয়েছি, এরা দেখুন কতটা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। আর আমার দেশি মুরগির দলগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। আপনাদের সাথেও মাঝে মাঝে শেয়ার করে থাকি। ভালো লাগলে কিন্তু আমার পাশেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো এদের খাবার খাওয়ানো হয়ে যাচ্ছে, পানি দিতে হবে। পানি দেওয়ার আগে এদের একটি মেডিসিন দেব। কী মেডিসিন দিব সেই মেডিসিনের দেখাই দিব এবং নাম বলে দিব। এই মেডিসিন দিলে ডিম পারবে, ডিম পারতে কষ্ট হবে না। সেই মেডিসিন দিব, সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখন।
হাঁস মুরগির খাবার দিয়ে পানি দেওয়ার আগে এই যে সেল, এর আগে বহুত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে সেল ওষুধটা দিলে ডিম পাড়তে সুবিধা হবে, বেশি দিন ডিম পাড়বে। আর দেখুন, দেখতেই পারছেন এই কৌটোটা দেখাই দিচ্ছি যেন আপনারা কেনার সময় সুবিধা হয়, চিনে কিনতে পারেন। তো মিশাইয়ে দেখতেই পারছেন আমি পানি দিয়ে দিছি। এরা খুব দুষ্টামি করার কারণে এদের আমি বাইরে খাবার আর পানি দিই। আর এদিকে দেখুন বুটিং চলছে। আমার সোনালী মুরগি 10 পিস কিনেছি। দেখতেই পারছেন অনেক কিউট এরা। এদের টিপার পাল্টিয়ে দিয়ে নতুন টিপারটা পেরে দিলাম। এখন খাবার আর পানি উপরে উঠিয়ে দিচ্ছি। আমার এই সোনালী মুরগির বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। দেখতেই পারছেন অনেক সুন্দর কিন্তু। তো এখন এগুলার সব পরিচর্যা করে ডিম তুলে নিয়ে আমি এখন চলে যাব আমার শখের রান্নাঘরে। তো রান্নাঘরে যে এখন ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, 2 জন মানুষ ডিম সিদ্ধ করে নাস্তাটা করে নিয়েছি, ডিম, খেজুর আর বাদাম। তো ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।